ঈদ আনন্দ নেই কারাবন্দী বিএনপি নেতাদের পরিবারে। রাজপথে দৃশ্যত সরকার বিরোধী কর্মসূচি না থাকলেও থেমে নেই বিরোধী নেতাদের গ্রেফতার। অনেকে আবার জামিন চেয়ে আত্মসমর্পণ করলে তাদের পাঠানো হচ্ছে কারাগারে। এছাড়া ২৮ অক্টোবরকে ঘিরে গ্রেফতার হওয়া কয়েক সহস্রাধিক বিএনপি নেতাকর্মী এখনো কারাগারে। পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন হাজারো নেতাকর্মী। এসব বিএনপি নেতাকর্মীর এবারও ঈদ কাটছে পরিবার ছাড়া। ঈদের খুশি নেই তাদের পরিবারে। এসব নেতার স্বজনরা জানিয়েছেন, কাছের মানুষদের কারাগারে রেখে মনে ঈদের আনন্দ আসে না। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ প্রায় ২৮,০০০ নেতাকর্মীকে কারাবন্দী করা হয়। ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর অনেকেই মুক্তি পেয়েছেন। তাছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাজার রায় হয়। প্রায় ১০০ মামলায় ১৫০০-এর বেশি নেতাকর্মীকে সাজা দেন আদালত। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। এদিকে আন্দোলন ও নির্বাচন পরবর্তী সময়ে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আবার আন্দোলনকালীন অনেক নেতাকর্মীর নামে পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে হাজিরা দিতে গিয়ে তাদের বেশিরভাগকেই পাঠানো হয়েছে কারাগারে। সাজাপ্রাপ্ত নেতাকর্মীর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে আত্মসমর্পণ করেন। সম্প্রতি হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদর সচিব সৈয়দ সাবিরুল হক সাবু সহ ৫১ জনকে। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া সহ অনেকেই। কয়েক বছর ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির সহ অনেকে। খায়রুল কবির খোকনের স্ত্রী জানান, গত ২৬ অক্টোবর একটি হত্যা মামলায় তার স্বামী খোকনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একই মামলায় এ পর্যন্ত অনেক আসামির জামিন হলেও খোকনকে জামিন না দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। অথচ খোকন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পায়ে পানি ধরা সহ বিভিন্ন রোগে ভুগছেন। দ্রুত উন্নত চিকিৎসা না হলে শরীর খারাপ হবে। তিনি অবিলম্বে খোকনের মুক্তি দাবি করেন। সোহেলের মেয়ে সূচনা বলেন, তার পিতা ৪৯০টিরও বেশি মামলার আসামি। গত ৩১ মার্চ আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠিয়েছেন। এমনিতেই বছরের ৬ মাস জেল কিংবা ৬ মাস পলাতক থাকেন। ফলে কোনো উৎসব আয়োজনে সন্তান হিসেবে বাবার দেখা মেলে না। এবারের ঈদেও আমাদের মনে কোনো আনন্দ নেই। ইখতিয়ার রহমান কবিরের স্ত্রী জানান, তার ২ বছরের ছেলে আয়াস বাবাকে কাছে পাওয়ার জন্য প্রায় রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে। ভেবেছিলাম অন্তত ঈদের আগে কবির জামিনে মুক্তি পাবেন, কিন্তু তা হলো না। রাজীব আহসানের মা জানান, তার ছেলে রাজনীতি করার পর থেকেই তাদের ঈদে আনন্দ নেই। একমাত্র ছেলেকে কাছে না পেলে তাকে কারাগারে রেখে কোনো মায়ের মনে ঈদ আনন্দ আসে না। শুধু রাজনীতির কারণে আজ তাদের এই কষ্ট সইতে হচ্ছে। শরীয়তপুর ৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর স্বজনরা জানান, অপুর একমাত্র ছেলে আজান জন্মের পর থেকে বাবার সঙ্গে ঈদ করা হয়নি। বয়স এখন ৬ বছর। শিশু আজান বাবার ছবির দিকে শুধুই তাকিয়ে থাকে। ৮ বছর ধরে কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ২০১৬ সালে তাকে গ্রেফতার করা হয়। এরপর একটিতে জামিন হলে আরেকটি সামনে আসে। এভাবে তার বন্দিদশা দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী নানা সংকটে জর্জরিত। এমন পরিস্থিতিতে শুধু দলীয় নেতাকর্মী নন, সাধারণ মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই। বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের দ্বারা
গুম, খুন, পঙ্গু ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার দিচ্ছে বিএনপি। সারা দেশে ইতিমধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব নেতাকর্মীর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 10 বছর ধরে সহায়তা দিচ্ছেন।